মাওবাদী বা কেএলওর ভাইলেন্সে মারা গেছেন বা নিরুদ্দেশ হয়ে গেছেন, তাদের প্রত্যেক পরিবারের একজন করে সদস্যকেও স্পেশাল হোমগার্ড হিসেবে নিয়োগ করা হচ্ছেন। তাদেরও সংখ্যা 530 জন। এছাড়া জঙ্গলমহল কাপের উইনার ও রানারদেরও আমরা সিভিক ভলেন্টিয়ার করছি, এবং আস্তে আস্তে আপনারা হোমগার্ডেও প্রমোশন পাবেন, কারণ যারা প্লেয়ার হয় তারা এমনিতেই একটু উন্নত মানের হয়। প্রসঙ্গত বলি, হাতির আক্রমণে যদি কেউ মারা যান, এখন কিন্তু সিভিকরা ভালো টাকা পায়। কত পায়? 9,000 টাকা পায়। আস্তে আস্তে প্রতি আমরা করে দিচ্ছি। 3 লাখ টাকা রিটায়ারমেন্টের পরেও করা হচ্ছে। তারপরে চাকরির ব্যাপারে পুরো 60 বছর পর্যন্ত এগুলো কিন্তু আমরা করে দিচ্ছি। বাদ বাকি আস্তে আস্তে আরো উন্নত হবে। এবং 10% কোটা রাখা হয়েছে, যেটা সিভিক থেকে হোমগার্ডে যাবে। এটা অলরেডি করা হয়েছে। প্রসঙ্গত বলি, হাতির আক্রমণে যদি কেউ মারা যান, তার পরিবারের একজন সদস্যকেও স্পেশাল হোমগার্ড হিসেবে নিয়োগ করা হচ্ছে, এবং তারা 2.5 লক্ষ বা 4 লক্ষ টাকা করে অন্তত জঙ্গল থেকে তারা পায়, 4 লক্ষ টাকা করে। পুলিশেও যারা আপনারা ভালো কাজ করেন, আপনারা জানেন দক্ষতার বিচারে আমি যদি বলি বাংলার পুলিশ সেরা, কলকাতার পুলিশ সেরা, তাহলে আমি নিশ্চয়ই ভুল করব না। আমরা দক্ষতায় সেরা, আমরা গর্বে সেরা, আমরা বিশ্বের সেরা, আমরা কর্মে সেরা, আমরা ধর্মের সেরা, আমরা সেবায় সেরা, আমরা ত্যাগে সেরা, আমরা তিতিক্ষায় সেরা। সেরা মানুষদের আজকে কাছ থেকে দেখে আমি খুশি হয়েছি। 9.5 বছর রাজ্যে শান্তি শৃঙ্খলার যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন পুলিশ, তার প্রশংসায় যথেষ্ট নয়। জীবনকে মোকাবিলা করে 16,000 পুলিশ কর্মী বা অফিসার কোভিডে আক্রান্ত হয়েছেন, এবার এদের মধ্যে 75 জন 80 জন মারা গেছেন। তাদের পরিবারকে আমরা শ্রদ্ধা জানাই। তাদের পরিবারকেও আমরা প্রত্যেকে এককালীন আর্থিক সাহায্য 10 লাখ টাকা করে এবং একটি করে চাকরিও আমরা দিয়েছি। আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের পুলিশের মতো মানবিক পুলিশ সারা ভারতবর্ষে আর কোথাও নেই। আমাদের পুলিশ যেমন টাফ, রাফ অ্যান্ড টাফ, আবার আমাদের পুলিশ খুব সফট অ্যান্ড অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড। একজন দুজনকে দেখে কিন্তু সবটা মনে করার কারণ নেই। খেলাধুলা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান থেকে শুরু করে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সব কিছু কিন্তু আপনারা করছেন। এবং 2011 থেকে পুলিশের পরিকাঠামো উন্নয়ন, শূন্য পদ পূরণ, চাকরির বিভিন্ন সুবিধে, অনেক ক্ষেত্রে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। অনেকে হয়তো জানেন না, 6টি নতুন পুলিশ কমিশনারেট তৈরি হয়েছে। আমাকে ফারুক আব্দুল্লাহ জি একবার বলেছিলেন, আরে হাম তো কাশ্মীর মে এক ভি নেই কর পায়া, আপ कैसे 6 कर दिया। তো এগুলো হচ্ছে মানুষের একটা ভাবনা। আমরা 9টি নতুন পুলিশ জেলা করেছি, 7টি নতুন পুলিশ ব্যাটালিয়ন করেছি, 162টা নতুন থানা হয়েছে এই কবছরের মধ্যে। 1 বছর তো কোভিড ছিল, আর 2 বছর চলে গেছে ইলেকশন করতে করতে। 2টো অ্যাসেম্বলি, 2টো লোকসভা, 2টো বিধানসভা, 2টো পঞ্চায়েত করতে করতে চলে গেছে। তৈরি করা হয়েছে, মনে রাখবেন, 48টি মহিলা থানা এবং 8টি কোস্টাল থানা, 30টি সাইবার থানা। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকেও ঢেলে সাজানো হয়েছে। এছাড়াও তৈরি হয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, ডাইরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস, স্পেশাল টাস্ক ফোর্স ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও পুলিশকে যাতে টেক কেয়ার করা যায়, তারা সারাক্ষণ কাজ করে, তারা যেমন কাজ করে, তাদের পরিবারকে দেখার ধর্ম আমাদেরও, তাদের দেখার দায়িত্ব আমাদেরও। সেই জন্য যারা 15 বছর কাজ করেছে, অনেককে হোমগার্ডে তার নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। যতটা ক্যাপাসিটি হচ্ছে আস্তে আস্তে করা হচ্ছে এবং অলরেডি চালু হয়ে গেছে। এছাড়াও মনে রাখবেন যে আমরা পুলিশের কাজের জন্য একটা ওয়েলফেয়ার বোর্ড, সেই বোর্ডটাকে রিস্ট্রাকচারিং করছি। পুলিশের যদি কোনো রকম গ্রিভ্যান্সেস থাকে তারা নিশ্চয়ই বলতে পারে, কারণ তাদের কথা শোনারও দরকার, সেই জন্য এই বোর্ডটা করা হচ্ছে। 1 সেপ্টেম্বর আমরা পুলিশ ডে পালন করছি। এটা কিন্তু খুব বড় জিনিস, মনে রাখবেন। উইমেন্স ডে, ইউথ ডে, স্টুডেন্টস ডে, পুলিশ ডেই বা কেন হবে না? আমরা পুলিশ ডে 1 সেপ্টেম্বর পালন করতে শুরু করেছি এবছর থেকে, ইট উইল কন্টিনিউ। আগামী 3 বছরে আরো 24,000 কনস্টেবল এবং 2,400 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। আমরা এখন থেকে প্ল্যান করে নিয়েছি। সুতরাং 3 বছরে আরো যে 24,000 কনস্টেবল এবং 2,400 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে, তাতেও যারা ভালো কাজ করবে এখান থেকেও একটা কোটা রেখে দেবেন। এই যে ডিজি সাহেব, এখান থেকেও 10% কোটা রেখে দেবেন। অনেক পোস্ট বাড়ানো হয়েছে, ফলে পদোন্নতির সুযোগ বেড়েছে। মহিলা পুলিশ কর্মীদের পদোন্নতির সুযোগ বেড়েছে। আলাদা ক্যাডার মার্জ করে একটাই ক্যাডার করা হয়েছে, এটা বড় ব্যাপার। মহিলা পুলিশ কর্মীদের জন্য 6 মাসের মেটারনিটি লিভ, 2 বছরের চাইল্ড কেয়ার লিভের সুযোগ দেওয়া হয়েছে, এটা কিন্তু বড় ব্যাপার। আপনারা জানেন ডিএসপি পর্যন্ত পুলিশ কর্মীদের লিভ কম্পেনসেশন পে 30 দিন থেকে বাড়িয়ে 52 দিন করা হয়েছে। রেশন অ্যালাউন্স মাসে 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। অন্যান্য সরকারি কর্মচারীদের মতো পুলিশ কর্মীরাও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ পাচ্ছেন। হোমগার্ড, এনভিএফ, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ,
ভলেন্টিয়ার, অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মীরা পাচ্ছেন স্বাস্থ্যসাথী। দুর্গাপুজো এবং অন্যান্য ছুটির দিনে ডিউটি করার জন্য কম্পেনসেটারি ক্যাজুয়াল লিভ ও স্পেশাল লিভও দেওয়া হচ্ছে। আজকে যখন পুলিশের এত কাজ করা হচ্ছে, দ্বিবেদী একটা রিকোয়েস্ট করি, তুমি আর মনোজপন দুজনই আছে, আমাকে আবার মারবে, বলবে ম্যাডামকে আমাদের টাকা আর কোথার থেকে আসবে। এইটা যেটা তোমরা করেছো, ধরো আমি বলছি ডিএসপি পর্যন্ত পুলিশ কর্মীদের হ্যাঁ লিভ কম্পেনসেশন পে, যেহেতু ওরা সারাদিন কাজ করে, ছুটি টুটি পায় না, নিজেদের মধ্যে একটু আধটু অ্যাডজাস্ট করে নেয়, সেটা করাই উচিত। লিভ কম্পেনসেশন পে 30 দিন থেকে বাড়িয়ে যেটা 52 দিন করেছো, এটা কি 60 দিন করা যায়? টাকা নেই নেই, এই জোগাড় করে নিও, কারণ তাহলে ওদের একটা প্রাপ্য হলো। দেখো ওরা কত খুশি হয়েছে, ভেরি গুড। দু মাস এক্সট্রা টাকা পেলে ওরা আরো ভালো করে মন দিয়ে কাজ করতে পারবে। যেমন দুয়ারে সরকার যারা করছে, আমরা 5,000 টাকা করে টিফিনের পয়সা দিচ্ছি, এটা ভালো যে তারা সারাক্ষণ কাজ করছে, তাদের তুমি এনকারেজ করবে না? নিশ্চয়ই করবে। আমার অভাব আছে, সবই আছে, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুখুনি মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই, কিন্তু আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং কর্পোরেশনের মাধ্যমে 540 কোটি টাকা খরচ করে 1100 থানা, ব্যারাক, কিচেন কোয়ার্টার ইত্যাদি নির্মাণ করা হয়েছে। 950 কোটি টাকা ব্যয়ে 345টি প্রকল্পের কাজ চলছে। 9 বছরে কর্মরত অবস্থায় পুলিশ কর্মীদের পরিবারকে একজন করে চাকরি দেওয়া হয়েছে। মোট 2137 জনকে চাকরি দেওয়া হয়েছে। এমনকি কাজ করতে করতে কেউ হয়তো মানে পথ দুর্ঘটনায় মারা গেছে, সেটাও কিন্তু আমরা তার পরিবারকে চাকরি দিয়েছি। রিস্ক অ্যালাউন্সের আওতায় আগের থেকে অনেক বেশি পুলিশ কর্মীদের নিয়ে আসা হয়েছে। কর্মরত অবস্থায় মারা গেলে পুলিশ 5 লক্ষ টাকা পান, ইলেকশন ডিউটিতে মারা গেলে 15 লক্ষ টাকা পান, আর ইলেকশনের সময় কোনো ভায়োলেন্ট ইনসিডেন্টে মারা গেলে 30 লক্ষ টাকা পান, আর কোভিড ডিউটিতে মারা গেলে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। পুলিশ সহায়ক যেমন ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স, সিভিক ভলেন্টিয়ার্স, কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজরা কমপক্ষে 10 বছর চাকরি করার পর কর্মরত অবস্থায় মারা গেলে 3 লক্ষ টাকা এককালীন সাহায্য তাদেরও দেওয়া হচ্ছে। ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার সকলকে। আর আস্তে আস্তে আপনাদের সকলেরই উন্নয়ন হবে, আমি মাঝে মাঝেই বাড়াই। পুলিশ কর্মীদের জন্য নিয়মিত গেমস অ্যান্ড স্পোর্টস অর্গানাইজ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলেও সুযোগ আছে। এছাড়াও পুলিশ স্পোর্টস মিট এবং অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিটে গোল্ড মেডেল বিজয়ীকে 50,000 টাকা, সিলভার মেডেলকে 40,000 টাকা, ব্রোঞ্জ মেডেল বিজয়ীকে 25,000 টাকা দেওয়া হয়। ওয়ার্ল্ড পুলিশ এবং ফায়ার গেমস অ্যান্ড গোল্ড মেডেল বিজয়ীকে 1 লক্ষ টাকা, সিলভার মেডেলকে 75,000 টাকা এবং ব্রোঞ্জ মেডেলকে বিজয়ীকে 50,000 টাকা দেওয়া হয়। এটা